শীতকালে দুপুরবেলা এইভাবে চচ্চড়ি না খেলে ঠিক জমে ওঠে না, তার জন্য সমস্ত রকম শীতকালীন সবজি কেটে নিচ্ছি। মূলো তো লাগবেই, মূলো কেটে নিয়েছি গাজর, শিম, বেগুন, নতুন আলু, সব সবজি কাটার পর ডাঁটাগুলোও কেটে নিচ্ছি। শীষ পালং চচ্চড়ি করছি। এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার 2 রকমের ফোড়ন দেবো, 1 চামচ 5 ফোড়ন আর 2 চামচ কালো সর্ষে দিয়ে হাতা পিঠ দিয়ে খুব ভালোভাবে ডলে দিলাম। এবার সবজিগুলো দিচ্ছি, সবজিগুলো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রান্না করলাম। ঢাকনা তুলে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে শাকগুলো দিচ্ছি। শাকগুলো আর নাড়াচাড়া করবো না, ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে এবার শাকগুলো দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা তৈরি করে নেবো। মশলা বলতে কিছুই না, ধনেপাতা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এদিকে সবজি থেকে জল বার হয়েছে, কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করছি। সবজির জলেই সবজি সিদ্ধ হবে। এবার বড়ি ভাঙা দিয়ে দিলাম। বড়ি ভাঙা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে সবজিগুলো ভেঙে দিচ্ছি। কিছুটা পরিমাণ শাক তুলে নিচ্ছি যারা ঝাল খেতে পারে না তাদের জন্য। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নামিয়ে ফেললাম।